হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। তোমরা কেমন আছো কমেন্টসে জানিও। আমার চ্যানেলের নতুন একটা তোমাদের সকলকে ওয়েলকাম করছি। আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই যে বড়মশাই দুপুরবেলা রান্না করে হলে চিকেন নিয়ে এসেছে, আর সঙ্গে পা আর ছাল এনেছে। তো তোমরা কে কে ছাল পছন্দ করো আমাকে কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। আমরা তো দেশেতে এই সবগুলো পাই, তো এখানে সেরমভাবে না এগুলো বিক্রি হয় না, তাই পাই না। তো আজকে পেয়েছে বড়মশাই, তাই সঙ্গে করে নিয়ে এসেছে। অল্প একটু এনেছে কিন্তু এনেছে। তো আমরা তো খুব পছন্দ করে খাই। ছালটা একটু পরিষ্কার করতে হবে, একটু লোমারে আছে, ওইগুলোই একটু পরিষ্কার করে ফিরে আসছি। তো এই যে দেখো, আমি সব কিছু একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। যেমন পাটাকে পরিষ্কার করে নিয়েছি, ছালটাও পরিষ্কার করে নিয়েছি, বাকি মাংসটা ধুয়ে নিয়েছি। এবার আমি মাংসটার মধ্যে একটু রেগুলার মশলা দিয়ে ম্যারিনেট করব। আমার তো খুব ভাল লাগে এই ছাল খেতে। তো আমি তো, অনেকে আছে যে ছাল খায়, পা খায়, কিন্তু লজ্জায় বলতে চায় না। তো আমার মনে হয় যে লজ্জা করে লাভ নেই, খাবার জিনিসে লজ্জা কিসের, তাই না বন্ধুরা? তো এই যে রেগুলার মশলাগুলো দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। হলুদ, লঙ্কা, নুন আর লেবু দিচ্ছি। কেন কি লেবুটা দিলে না মাংসের কাঁচা গন্ধটা চলে যায়, তো সেই জন্য দিই। আমি তো এইভাবেই মাংসটা রান্না করি, লেবুর রস দিয়ে দিই এই ছাঁটফাঁট রান্না হলেই। আর বিশেষ করে পা থাকলে তো আরোই দিই, একটা কাঁচা গন্ধ লাগে আমাদের, সেই জন্য দিয়ে এটা ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি হাতের সাহায্যে। আর ম্যারিনেট করে আমি এটা চাপা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। আর তারই মধ্যে আমি কিছু জোগাড় করে নেবো মাংসটা, যেমন তোমার পেঁয়াজ, আদা, রসুন যা যা লাগবে ওইগুলো আর কি। তো প্রথমেই আমি আলুগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াই গরম করতে, তাতে তেল দিয়ে আলু, নুন, হলুদ দিয়ে আলুগুলোকে হালকা লাল লাল করে আমি ভেজে নেব। তো ফার্স্টেই বলে রাখি বন্ধুরা, কড়াইয়ের দিকে বিশেষ করে নজর দিও না, রেসিপিতে দাও। কেন আমার কড়াইটা আমি চেঞ্জ করব করে করা হচ্ছে না, তো এবার করতেই হবে। তো আলুগুলো হালকা ভেজে আমি তুলে নিয়েছি। তারপর গরম তেলে আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে হালকা ভেজে নিচ্ছি। হালকা ভাজা পেঁয়াজটা হালকা নরম হয়ে যেতে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ওটাও আমি হালকা কাঁচা গন্ধ যাওয়া অবধি একটু ভেজে নেব। তারপর ওতে আমি টমেটো কুচি দেবো। আমার চ্যানেলের নতুন বন্ধুদেরকে বলছি, তারা একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটা প্রেস করে দিও, তাতে করে আমার নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এই যে আমি টমেটোটা দিয়ে দিয়েছি, দিয়ে টমেটো গলে যাওয়া অবধি একটু নাড়াচাড়া করে নেব। ভাজা ভাজা করব সব জিনিসটা, যতক্ষণ না টমেটোটা গলছে। আর বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে একটু কমেন্টসের মাধ্যমে জানিও। তো এই যে টমেটোটা হালকা গলে এসেছে আর পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, তাতে আমি রেগুলার মশলা দিয়ে দিলাম, যেমন লঙ্কা, হলুদ, নুন। আগে একটু মশলা ম্যারিনেটের সময় দিয়েছিলাম, তাই সেই বুঝে পরিমাণ মতো দিলাম। তো এই যে দিয়ে আমি মশলাটা কষাতে থাকবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ অবধি কষাবো। হালকা একটু জল দেবো, দিয়ে মশলাটা আমি নরম করে একদম ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। আর এই যে এই পাশে ভাত হচ্ছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো মশলা থেকে অলমোস্ট কষানো হয়ে গেছে, মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি 5-10 মিনিট ধরে। তো এরপর এতে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। মাংসটা আমি কড়াই ঢেলে নিচ্ছি। এবার কড়াইতে মাংসটা আমি ততক্ষণ ধরে নাড়াচাড়া করব যতক্ষণ না মাংসটা থেকে তেল বেরিয়ে আসছে। তো এই তো মাংসটা থেকে অনেকটাই, দেখো মাংস থেকে জলও বেরিয়েছে, প্লাস এর তেলও বেরিয়েছে। তো মাংসটা আমি এইভাবেই এখনও 10-15 মিনিট ধরে কষিয়ে নেব। তো নাড়াচাড়া করে ধীরে ধীরে ঢাকা চাপা দিয়ে আমি কষাতে থাকবো মাংসটাকে এইভাবেই। তো এই যে
কষানো মাংস খাবো, তার জন্য আমার ছেলের আর আমার জন্য একটু আলাদা করে তুলে নিয়েছি। তারপর মাংসতে জল দিয়ে দিয়েছি, আলুগুলো সেদ্ধ হবার মতো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। খুব বেশি ঝোলও করব না, আবার একদম গামাখাও করব না। তো এই যে কষা মাংস খাচ্ছি আমি আর আমার ছেলে। তো ও তো ছোটো, কষা মাংসটা এখনও গরম আছে, সেই জন্য আমি আগে খাচ্ছি, তারপর আমার ছেলেকে আমি ঠান্ডা করে খাইয়ে দেবো। দারুণ টেস্ট হয়েছে, প্লাস তেল ঝাল নুন মশলা সব একদম ঠিক হয়েছে। আমার ছেলেকে খাইয়ে দিলাম, সঙ্গে আমিও কষা মাংস খাচ্ছি। কষা মাংস খাচ্ছিলাম আর এদিকে চিকেনটা, আলু সেদ্ধ হয়ে গেছে চিকেনটা রান্না কমপ্লিট হয়ে গেছে। তাই গরম মশলা দিয়ে আমি চিকেনটা নামিয়ে নেব। গরম মশলা দিলাম, দিয়ে একটু নাড়িয়ে এবার চিকেনটাকে আমি নামিয়ে নেব। এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক। তো দারুণ দেখতে হয়েছে, খেতে কষা খেয়েছিলাম, খেতেও খুব ভালো হয়েছে। তো আমার ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি, আগে খেয়ে নেবে, তারপর আমি আর আমার হাজব্যান্ড পরে খাবো। তো আমার ছেলেকে একটু গুছিয়ে খেতে দিলে ও বেশ ভালো লাগে ওর, তো ওই জন্যই ওকে একটু গুছিয়ে খেতে দিচ্ছি। লঙ্কাটা বাস দিয়েছি সাজাবার জন্য, যাতে দেখতে ভালো লাগে। ও খায়নি, পরে তুলে দিয়েছে। এই যে ওকে দিয়ে দিলাম, ওকে চিকেন আর লেগ পিস তুলে ওকে দিয়ে দিলাম, ও ওর মতো খেয়ে নিচ্ছে। তো এর বীজখানে আমার হাজব্যান্ড বলছে আমাকে বাটিতে করে দাও, আমি বসে খাবো। তো আমার হাজব্যান্ড খেয়ে কি বলছে তোমরা শোনো। ফাটাফাটি। এখানেই আমি আমার ভিডিওটি শেষ করছি, বাই।